হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিউলি সিম্পল কিচেনে। আশা করি আপনারা ভালো আছেন। আর আপনাদের সকলকে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আপনারা নিশ্চয়ই পুজোতে খুব ভালো ঘুরেছেন, আমিও ঘুরেছি। আর আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সামনে চিংড়ি দিয়ে ঝিঙে আলুর তরকারি। এই যে এখানে দেখুন চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে, আর এখানে যে আলু আর ঝিঙে কেটে রাখা হয়েছে। আর এই তরকারিটা আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। আপনারা তাহলে ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আপনাদের আশা করি রান্নাটি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন, আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আমি এই যে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে সামান্য একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব। এর জন্য চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর চিংড়ি মাছটা যে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। চিংড়ি মাছটাই যে বন্ধুরা নামানো হয়ে গেছে। তারপর আমি কড়াইতে আবার দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা একটু গরম হলে আমি প্রথমে আলুটা ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আলুটা নেড়ে চেড়ে ভেজে নেব। আর আপনারা চাইলে রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন, তাতেও ভালো লাগবে খেতে। এই যে দেখুন বন্ধুরা, আমি আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি। আর তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে আর পেঁয়াজ কুচিটা, সেটা দেখাতে পারলাম না। এবার এটা একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর এটাও নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা একটু ভেজে নিয়ে এবার আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যেন ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ, সেটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দেব। সবজিটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমার এখানে আরও জল লাগবে, আমি এখানে আরও এক বাটি জল দিয়ে দেবো। জল দিয়েছি, তারপর একটু নেড়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পরে আমি এই যে ঢাকাটা তুলে নিচ্ছি, নিয়ে আবার একটু নেড়ে দেবো। তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর চেরা 4টি কাঁচা লঙ্কা তরকারির মধ্যে দিয়ে দেবো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে ঝালটা দিতে পারেন। এই যে দেখুন, আমি এই যে চিংড়ি মাছটা আর এই যে লঙ্কা দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের মতো।
এই যে আমি আবারও ঢাকাটা তুলে আবার একটু নেড়ে দেব। এখন আমি লবণটা একটু টেস্ট করে নিচ্ছি। তারপর আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিটের মতো। ঢাকা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি খেতে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন বন্ধুরা, আমার এই যে তরকারিটি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এই যে দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তরকারিটা যেমন নামানো হয়ে গেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকন বাটনটি প্রেস করবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।